and welcome to a new video. গুড আফটারনুন অ্যাকচুয়ালি এটা গুড ইভিনিং এ হয়ে গেছে। গুড ইভিনিং হয়ে গেছে 6টা প্রায় 6টা অলমোস্ট। হ্যাঁ আমরা এখন এসেছি হাওড়া ময়দানে একটাই উদ্দেশ্যে এসেছি, সেটা হচ্ছে মেট্রো চড়বো। আমরাই বোধহয় দুজনের প্রথম মানে লাস্ট হাওড়াবাসী যারা মেট্রো চড়িনি এখন, আজকে চড়বো। কলকাতার লোকজন এসে চড়ে চলে গেছে আর আমাদের এক সপ্তাহ বাদে টাইম হচ্ছে। আমি সপ্তাহ মিলিয়ে সপ্তাহ বলছি, খুব ভালো পাগল হয়ে গেছি। আপাতত আমরা আছি শরৎ সদনের এই দিকে, যার এই পাশে একটা মেট্রো গেট আছে। তোমরা যারা আপাতত চড়ে ফেলেছো নিশ্চয়ই জানো যে শরৎ সদনের দিকে একটা গেট আছে, ওই পাশে একটা গেট আছে। মেট্রো গেটটা আমি দেখাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি মেট্রোর গেটটা। হ্যাঁ, তো আপাতত আমি ভীষণ এক্সাইটেড প্রথমবার গঙ্গার তলায় মেট্রো চড়বো বলে। যদিও বুঝতে পারছি না ওরকম আলাদা কিছু হবে না, ওরকম আলাদা কিছু ফিলিংস হবে না, বাট ওই আলোটাই যা দেখা যাবে, আদারওয়াইজ কিছু হবে না আলাদা। চলো দেখা যাক আর কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, তোমাদেরকেও দেখাবো। সামনে চলো। মেট্রোর গেট একটা এই দিকে, যেটা হচ্ছে যোগেশচন্দ্র গার্লস স্কুল। আমরা এখন আছি হচ্ছে প্ল্যাটিনাম মলের উল্টো দিকে। প্ল্যাটিনামের উল্টো দিকে যে মেট্রোর গেটটা আছে সেই গেটের সামনে, যেটা আমাদের আদিকালের হাওড়াবাসী বা বঙ্গবাসী হিসাবে চেনে, তার উল্টো দিকে। তো এবারে ঢুকবো মেট্রোতে। চল দেখি কটায় ট্রেন আছে। এখন 15 মিনিট ছাড়া ট্রেন বোধ হয়, আমি যত জানি। চল যা যা। কিছুটা দিল্লি মেট্রোর মতো লাগছে। লাস্ট যে দিল্লি মেট্রো চলেছিলাম, পুরো দিল্লি মেট্রোর মতো লাগছে। হ্যাঁ, অনেকটা এখানে সমস্ত স্টেশনের ভাড়া চার্ট দেওয়া আছে। সব থেকে লোয়েস্ট ভাড়া হচ্ছে 5 টাকা, যেটা হাওড়া অবধি যাচ্ছে। আর সব থেকে হাইয়েস্ট ভাড়া যেটা পেলাম সেটা হচ্ছে 50 টাকা। এই যে টিকিট কাউন্টারে দেখলাম অনেকজনকে কিউআর লেখা একটা স্লিপ দিচ্ছে, বাট আমাকে দিল এরকম টোকেন, যেটা কলকাতা মেট্রোতেও আমি পেয়েছি এর আগে। তো দ্যাটস দ্য ডিফারেন্স। আমি জানি না আমাকে কেন দিল। তোকে ভালো লেগেছে মুখ দেখে? আচ্ছা, এদিকে ম্যাপটা দেখো। আমরা অ্যাকচুয়ালি আমাদের হাওড়া সেকশনটা হচ্ছে পুরোটাই গ্রিন লাইনে। আমরা এখন যাব হচ্ছে ময়দান থেকে স্প্ল্যানেড অবধি। স্প্ল্যানেডটা হচ্ছে ইন্টারকানেক্টেড ব্লু লাইনের সাথে, যেটা এক্সিস্টিং কানেকশন ছিল না। আমার মামা বাড়ি যেহেতু ওই সরোবর বা ওই মাস্টারদা সূর্য সেনের দিকে, তো আমরা এই রুটটাতে প্রচুর ট্রাভেল করেছি। তো এটা এখন এক্সিস্টিং মানে আমাদের যাওয়ার রুট। বেশ এক্সাইটেড, দেখা যাক প্ল্যানেট অবধি কিরকম এক্সপিরিয়েন্স হয়। চল। কেমন লাগছে দেখে? এই টানেলের মধ্যে দিয়ে আমরা যাব। হ্যাঁ, টানেলটা ট্রান্সপারেন্ট এখানে আছে, বাট ট্রান্সপারেন্ট থাকবে না ডেফিনেটলি। এটা পুরোটাই মিনিয়েচার, আলাদাই, বাট খুব সুন্দর বানিয়েছে মিনিয়েচারটা। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মার্বেল আমাদের হাওড়ার। গঙ্গার ডেপথ হচ্ছে 13 মিটার অ্যাভারেজে, তো এখানে লেখা আছে 13 মিটারের পরেও আরও গঙ্গার নিচ থেকে আরও 15 মিটার ডেপথ এই টানেলগুলো। সো আই থিঙ্ক আমার যেটুকু মানে শুনেছি বা আমার যেটুকু আইডিয়া, এইটা সব থেকে ডিপেস্ট আন্ডার ওয়াটার
বা ওর আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে হাওড়াটা, মোস্ট প্রবলি। আমাদের হাওড়ার গর্ব সেই মেট্রো, সেই ক্লাস 5-6 তখন থেকে দেখছি, মানে হাওড়া ময়দান ভেঙে চুড়ে স্টার্ট হচ্ছে, তারপরে আজকে সেই মেট্রো চলতে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে ব্যাপারটা, আমার কাছে ভীষণ বড় একটা ব্যাপার হাওড়াতে মেট্রো পাওয়া। সে তো আমাদের সবার কাছে, যারা হাওড়ায় থাকে সবার কাছে। আমরা এতক্ষণ টাইম কাটিয়েছি প্ল্যাটফর্মে ওপরে, মানে স্টেশনে। এখানে ট্রেন জাস্ট নামলাম, আমরা ছেড়ে দিল স্টেশনে থেকে ট্রেন। আর এটা হাওড়া ময়দানটা হচ্ছে টার্মিনাল স্টেশন এখনো অবধি। হ্যাঁ, তো টার্মিনাল স্টেশনের কি হয়, দুদিকেই যে প্ল্যাটফর্মের সাইড আছে, এই দিক আর ওই দিক, এই দুদিকেই সেম ট্রেন, সেম হ্যাঁ। ডাইরেকশনাল ট্রেন। মানে সব ট্রেনই সেক্টর 5-এর দিকে যাচ্ছে। এই দুদিকেই এরকম অ্যারো দেওয়া আছে যে সেক্টর 5-এর দিকে, এদিকেও সেমভাবে এদিকেও। সো ট্রেন এদিকেই যাবে, এইদিকে যাবে না। 9টা থেকে 11টা অবধি যে টাইম, সকাল 9টা থেকে 11টা অবধি টাইমটা হচ্ছে 11 কি 12 মিনিটের গ্যাপে ট্রেন চলছে এখন। আর বাকি সময়টা পুরোটাই 15 মিনিট অন্তর ট্রেন চলছে, একদম সার্ভিসেবল যতক্ষণ আছে টাইম ততক্ষণ অবধি। এখানে কিন্তু এই জিনিসটা, এটা আমি দিল্লি বা মুম্বাইতে দেখেছি, এই খুলে যাওয়া। হ্যাঁ, মানে এটা নতুন যে কনস্ট্রাকশনসগুলো হয়েছে, নতুন যে মেট্রোগুলো, সেগুলোতে এই গেট দেওয়া হয়েছে ফর সিকিউরিটি পারপাস, যেটা খুবই ভালো। হ্যাঁ, লোকজনের তো মরার জায়গার অভাব নেই, মানে মরতে আসে মেট্রোতে। আমাদের মধ্যে এটাকেও ভূতুরে স্টেশন বানিয়ে দেবে। তো এই আর কি, যাক, সেফটির দিক থেকে তো 1 নম্বর। টাইম আপডেট 6:32, এদিকে মেট্রো ঢুকছে এর সময় নেমে যাবে আশা করি। অবভিয়াসলি। কিরে, উঠবি তো নাকি এটা ছেড়ে দিবি? না, উঠবো কি? আরে তাড়াহুড়ো করিস না, ওঠার এখানেই দাঁড়াবে এখন। সেই সিনিয়র সিটিজেন ভাই, দিল্লিতেও বসেছিলাম, মনে আছে সিনিয়র সিটিজেনের সিটে? ওদিকে ফাঁকা আছে কিনা দেখ, ওদিকে যাবো। ফাঁকা তো থাকার কথা নয়, সব জায়গাতেই ভর্তি। ভাই, মাঝখানে দাঁড়িয়ে যাবি এই জয়েন্টে, গ্যাপে? এই ধাপ 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 করবে পাই নিচটা। মাথায় দাঁড়ালে তারপর বলে তাহলে ভেতরটা দেখতে পারবো না। টাইম আপডেট 6:37, গেট বন্ধ হলো, ছেড়েও দিল। এরপরে হাওড়া আসছে, এরপরে নীল। পরবর্তী স্টেশন হাওড়া। আগলা স্টেশন হাওড়া। নেক্সট স্টেশন ইজ হাওড়া। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে
open on both sides. Please mind the gap between the train and the platform. বিশাল ভিড় হয়ে গেছে হাওড়া থেকে। এবার যাবো গঙ্গার তলা দিয়ে। দেখো কিছুই না, জাস্ট একটা নীল আলো। Parakundi Station, Mahapat. Agla station, Mahakara. Next station is Mahakara. Parakundi Station, Mahakara. कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। रेल এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सड़क मध्य कुछ ही क्षणों में ये ट्रेन হুগলি नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মানে 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অপরূপ সেই রোমাঞ্চ। आप 30 मीटर पूरी करते हैं। ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের কোন অর্থনৈতিক তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ যা যুক্ত করেছে শতাব্দীর রাজধানী শহর কলকাতা ও হাওড়াকে। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये ट्रेन एक गंगा नदी के नीचे भारत की पहली रेल सुरंग है जो सदियों पुराने शहरों কেমন লাগলো? বেরিয়ে বলছি। Agla station, Mahakara. Open on the right. Please mind the gap between the train and the platform. Parakundi Station. কিরে কেমন এক্সপিরিয়েন্স? এটা কেমন বল? আলাদা একটু মহাখালী পুরো ফাঁকা, মানে ওখানে যেহেতু তোর অফিস টাইমটা চলে গেছে সেই জন্য মোস্ট প্রবলি এখন ফাঁকা। তুই খেয়াল করেছিলি ভয়েসটা সব্যসাচীর ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো ছিল। আর এখানে হচ্ছে স্প্ল্যানেডটা টার্মিনাল স্টেশন। বেসিক্যালি হাওড়া ময়দান থেকে এখন চলছে স্প্ল্যানেড অবধি। স্প্ল্যানেডের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, এটাও দুদিকেই স্টেশন আছে। হ্যাঁ, দুদিকেই হচ্ছে আর- হাওড়া ময়দানের দিকে। যারা স্প্ল্যানেডটার কথা ভাবছো, স্প্ল্যানেড যে পুরনো স্টেশনটা আছে, পুরনো স্টেশনটা কিন্তু এটা নয়, ঠিক আছে? এটা ইস্ট ওয়েস্ট করিডোরের জন্য বানানো, এটা আলাদা। মানে এটা ব্লু লাইনটা আমাদেরকে ওপরে যেতে হবে, ব্লু লাইনের স্টেশন যেটা এক্সিস্টিং স্টেশন ছিল সেটা ওপরে। সময় আপডেট 6:48, ট্রেনের গেট বন্ধ হয়ে গেল। এটা এখন যাচ্ছে টুয়ার্ডস হাওড়া ময়দান, যেখান দিয়ে আমরা এলাম। এই যে ব্লু লাইনে যাওয়ার রাস্তা হচ্ছে এদিক দিয়ে, ব্লু লাইন। কত বড় এসকালেটর! এখান থেকে স্টার্ট হচ্ছে এসকালেটরটা সোজা ওই উঁচুতে। ভাব আমরা কত ডিপে আছি। এক্স্যাক্টলি, চলো মানে এর ওপরে উঠলে তবে গিয়ে পাবো, একটা বলবো। মানে এর ওপরে গেলে আমরা পাবো হচ্ছে পুরনো স্প্ল্যানেড। হ্যাঁ, ভাবা যাচ্ছে। চল। এনে তুই তোর টোকেনটা ধর। আমি এটাই বলবো। হ্যাঁ,
সেমটাই উঠেছি। ইয়ে আমি এটাতে উঠেছি, ও এর পাশেরটা। সেম সেম বাট ডিফারেন্ট। ওফ, এই রকম এসকালেটারে চড়ে ভাই মজা আছে, অ্যাটলিস্ট টাইম লাগবে। ভাই কেমন লাগছে বল? আমি ফার্স্ট টাইম এত বড় এসকালেটারে চললাম। সবাই ফার্স্ট টাইম এত ভাবে হয়। সিরিয়াসলি ইটস অ্যাবাউট টু এন্ড নাও। অনেক হয়ে গেছে, মানে এবার এসকালেটার বলছে অনেক হয়ে গেছে, এবার নাম তোরা। তো শেষ হলো এখানে। তুই নিচ দিয়ে থাক। সেই পুরোনো মেট্রো। হ্যাঁ, গ্রিন এবং ব্লু লাইন হয়ে গেছে। থেকে এক্সিট করার পর এদিকটা হচ্ছে ব্লু লাইনে যাওয়ার রাস্তা, মানে পুরোনো প্ল্যাটফর্ম স্প্ল্যানেডের। অদ্ভুতভাবে এই গেটটা খোলেনি, শুধু মেট্রোর গেট খুলেছে। না এদিকে খুলেছিল মিস না না বাইরে। তো ফাইনালি আমরা আবার হাওড়া ময়দান মানে স্টেশনে নেমে পড়েছি। এবারে গন্তব্য হচ্ছে বাড়ি। বেসিক্যালি নতুন কিছুই না, এটা শুধু রিভার্সে হলো, যেটা গেলাম রিভার্সে হলো, আর কিছু না। একটা জিনিস হয়েছে, ওটা ফেরার সময় কিছু অ্যানাউন্সমেন্টটা করেনি, এটা যাওয়ার সময় ওই আপনারা এই দিক দিয়ে যাচ্ছেন হ্যান ত্যান এই সবগুলো বলেছিল, মাটিতলা দিয়ে এই গঙ্গা নিচ দিয়ে যাচ্ছেন, ওটা আর বলেনি। তো বাকি সবই ওকে, এবার বাড়ি থেকে যাওয়া যাক। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তোর কিছু বলার আছে? নতুন ভিডিও আসছে জলদি, তো সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমাদের।